একজন কলেজ শিক্ষক যার ব্যবহার এত ভালো, কলেজের সমস্ত ছেলেমেয়েরা তাকে পছন্দ করে, তার ব্যবহারের কারণে তার শ্বশুর শাশুড়ি তাকে পছন্দ করে, পাড়া প্রতিবেশীরাও তার সম্মান করে ব্যবহারের কারণে। কিন্তু সেই বেচারা যখন ঘরে যায়, বউয়ের সাথে অকারণে কোন্দল চিল্লাপাল্লা। অবশ্য ব্যাপারটা প্রথম পর্যায়ে ঠিক ছিল, এই বিয়ের 4-5 বছর পরের থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে। আবার ওই যে ওনার স্ত্রীর সাথে ওনার তো কোন্দল অকারণে, সেই স্ত্রীকে তার শ্বশুর শাশুড়ি ভালোবাসে, দেওর ননদ ভালোবাসে, মানে স্বামী স্ত্রীরে উভয়ের দিক থেকে সবাই ভালো জানে, কিন্তু এই নিজেরা দুইজনে সামান্য পান থেকে চুনে বিস্ফোরণ হয়। এমনকি দেখা গেছে যে টিভি দেখতেছে, রিমোট একজনের কাছে রয়েছে, আর একজন অকারণে চিল্লায় ওঠে, সামান্য কারণে ঝগড়াঝাটি, মানে চিল্লাপাল্লা, কিন্তু পরে অনুতপ্ত হয়। আগে আমার দোকানে এত কাস্টমার ছিল, খাওয়ারও সময় পেতাম না ভাই, আর এখন একটা মাছেও পড়ে না। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে। কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান। আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম, কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না, অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাই না। একদিন আমার চেম্বারে এক ভদ্রমহিলা আসেন। উনি অভিযোগ করলেন ওনার জামাই এবং মেয়ের সমস্যা নিয়ে। ওনার মেয়ে জামাই বিয়ের 3-4 বছর নাকি খুব ভালো ছিলেন, এরপরে আস্তে আস্তে ওনার মেয়ে জামাইয়ের ভিতরে একটা তিক্ততা বাঁধে, গ্যাঞ্জাম বাঁধে, অকারণে, কোনো কারণ ছাড়া। এমনি ওনার জামাই কলেজের শিক্ষক, ওখানে অন্যান্য শিক্ষকরা, কলেজের ছেলে মেলেরা, তারপরে ওনার আত্মীয় স্বজন, এমনকি আমার আত্মীয় স্বজনরাও জামাইরে ভালোবাসে, তার ভিতরে কোনো ত্রুটি আমরা দেখি না। আবার আমার মেয়েকে তারাও ভালোবাসে, শ্বশুরবাড়ির সবাই, দেওর ননদ, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, কেউ কাউর ত্রুটি পাচ্ছে না। কিন্তু এরা দুইজন একত্র হইলে সামান্য কারণে বিস্ফোরণ ঘটে, এমনকি টিভি দেখা দেখি নিয়েও বাঁধে, এ কার সাপোর্ট করলো ও কার সাপোর্ট করলো তাতেও বাঁধে। পরবর্তীতে এবার এরা আবার অনুশোচনা করে, অনুতপ্ত হয়। কিন্তু যে কথা চিল্লাপাল্লা হয়, লোকে শোনে, আশপাশ প্রতিবেশী, তারা তো আর ঘটনা বোঝে না যে এরা তো আবার মিল হয়ে গেছে। এইভাবে ক্রমে ক্রমে এদের এই মানে এই চেঁচামেচির মাত্রা বাড়তেছে। এখন আপনি ভাই এটা সমাধান দেন। আমি বললাম ঠিক আছে, আপনার জামাইয়ের নাম, ঠিকানা, মার নাম, বাবার নাম, ওনার কলেজের ঠিকানা, বাসার ঠিকানা দেন, আর আপনার মেয়ের ডিটেলস ঠিকানা দেন, আর আপনি কাল পরশু আসেন। এরপর আমি দেখলাম ওনার পরীক্ষা করে যে ওনার মেয়ে আর জামাই খুবই সুখে ছিল, বিয়ের পরে শান্তিতে ছিল। এই সুখ শান্তি একজন ওনাদের দুঃসম্পর্কে আত্মীয় এটা পছন্দ করে নাই। সমাজে অনেক সাপ চরিত্রের লোক আছে, আবার বাঘ চরিত্রের লোক আছে। বাঘ চরিত্রের লোক এরকম, একটা বাঘ যখন ক্ষুধা লাগে তখন সে একটা নিরীহ প্রাণী হত্যা করে খায়, খাওয়ার পর পেট ভরে গেলে ওই বাঘ আর কোনো প্রাণীর পরে আক্রমণ করে না। এমনকি ওই বাঘের গায়েও যদি কোনো হরিণ এসে গুঁতা দেয় তাও তার দিক তাকায় না, চুপচাপ শুয়ে থাকে। কথা ঠিক? আর একটা সাপ, সে অকারণে একটা প্রাণীরে সবল দেবে, দিয়ে সেই প্রাণীর 1 ফোঁটা রক্ত কিংবা 1 ফোঁটা গোশত সে খাবে না, খামাখা তারে সবল দেবে, সে বিষের কষ্টে ছটপটায় মরবে। ওই দৃশ্য দেখতে সাপের খুব ভালো লাগে। তো সমাজে ওইরকম কিছু সাপ চরিত্রের লোক আছে। সেই একজন আপনার এই সংসারে, সুখের সংসারে অশান্তি সৃষ্টি করছে। তো এই ক্ষতি করার জন্য উনি আপনার মেয়ে এবং ছেলেকে এই অনেক ধরনের কুফরি বান মারছে। এগুলো যদি কাটেন, আল্লাহর ইচ্ছায় আশা করি সুস্থ হয়ে যাবে। এরপরে ভদ্রমহিলা বললেন তাহলে ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তা আমি বললাম ঠিক আছে, আপনারা এইভাবে করেন, আপনার জামাইও মেরে নিয়ে আসবেন আগামীতে, আমরা সব বলে দেব। এরপরে 1 সপ্তাহ পর ওনার মেয়ে জামাই আসলেন, আমরা সব বলে দিলাম এবং ওনার জাদুটোনা যেখানে যা ছিল কাটিয়ে দিলাম। এরপরে ওনাদের কিছু আমল শিখিয়ে দিলাম যে আপনারা সকাল বিকাল এগুলো পাঠ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, আশা করি আপনারা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবেন। এভাবে দিন যায়, আমিও ভুলে গেছি বিষয়টা। এরপরে প্রায়
6-7 মাস পরে ওই ভদ্রমহিলা আবার আসছে আমার কাছে যে ভাই আমার মেয়ে জামাই সেই পূর্বের অবস্থায় ফিরে গেছে, আগের মতো সেই শান্তি, চেঁচামেচি হয় না, এখন রিমোট নিয়েও চেঁচামেচি হয় না, আর ওই পান্তে চুন কষলেও কোনো চেঁচামেচি হয় না, আমরা 4-5 বছর আগে যেরকম ছিল সেম সেরকম। তাই আমি বললাম ওই যে ক্ষতি ছিল সাপ চরিত্রের লোক আপনাদের একজন পরিচিত যে ক্ষতি করেছিল এই ক্ষতির কারণে, এটা হলো বিচ্ছেদ। কোরআন শরীফেও আছে বিচ্ছেদ সম্পর্কে। হারুত মারুত ফেরেশতাকে আল্লাহ পাঠাইছিল দুনিয়াতে যে এই স্বামী স্ত্রীর বিচ্ছেদ যারা করে এদেরকে এই ধ্বংসাত্মক ক্ষতি থেকে বাঁচানোর জন্য, আর এই যারা করে তারা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়, তাদের ভয়াবহ শাস্তির ব্যাপার আছে। এগুলো হারুত মারুত ফেরেশতা পাঠাইছিল আল্লাহ, ওই কোরআন শরীফে বিষয় আছে। তো আপনাদেরও এই বিষয়টা জানা দরকার এবং আপনারা নিরাপদে থাকবেন। সবসময় যে সমস্ত দোয়া কালমা শিখে দিয়েছে এগুলো পড়বেন, দেখবেন আর কোনো জাদু আপনাদের ক্ষতি করতে পারবে না।